আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আরেকটি পর্বে চলে আসলাম। তো কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাই ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা নয়, আজকে আমি ফার্স্ট অফ অল দেখাবো কিভাবে একটি প্রোডাক্ট অ্যাড করবেন, তারপর ফানেল কীভাবে তৈরি করতে হবে, এই বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টস, হ্যাঁ, এই প্রোডাক্টস, অল প্রোডাক্ট, নিউ প্রোডাক্ট। আমি যদি প্রথম আমাদের অল প্রোডাক্টে যাই, দেখবেন এখানে কিছুই নেই। হ্যাঁ, এখনও প্রোডাক্ট আমাদের কী করা হয় নাই, প্রোডাক্ট সিলেকশন করা হয় নাই, এখানে অ্যাক্টিভ করা হয় না। আমি যদি প্রোডাক্টটা আবার এখানে যে অ্যাড নিউ প্রোডাক্ট দেখা যায়, আপনি কার্সরটা ফলো করেন, অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাড নিউ প্রোডাক্টে এসে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনার নাম দিতে হবে যে আপনি প্রোডাক্টে কী নেম দিতে চাচ্ছেন, অর্থাৎ চেক আউট পেজে যে প্রোডাক্টটা থাকবে। ফর এক্সাম্পল হচ্ছে এই যে এখানে দেখেন, যেমন 1 মাসের কোর্স 1 ফাইল, ঠিক আছে। আমি এটা যে একটু কপি করে নেই, এইরকম দেখাবো আমি যে প্রোডাক্ট অ্যাড করতেছি এখানে, ঠিক এরকম দেখ, এটা একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। তো আমি যে এখানে দেখাই কোথায়, এই যে প্রোডাক্ট, আমি এখানে লিখে দিই 1 মাসের কোর্স। তো এখানে লিখে দিই 1 মাসের কোর্স 1 ফাইল, আমি দিলাম। দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। রেগুলার প্রাইস কত, আমি যে ফর এক্সাম্পল হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 700 টাকা, আর সেল প্রাইস হচ্ছে 500 টাকা। হ্যাঁ, এটা আমি দিলাম। দেওয়ার পরে এখানে তেমন কিছু কাজ নেই। আমাদেরকে যে আরেকটি কাজ করতে হবে, যে এখানে দেখেন অর্থাৎ এখানে যে পিকচারটা থাকবে দেওয়া, এই পিকচারটা আমাদেরকে দিতে হবে। কোথায় দিতে হবে? পিকচারটা আপলোড করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, অর্থাৎ আপনি গ্যালারি থেকে একটা প্রোডাক্ট কি করেন, গ্যালারি থেকে এখানে ইমেজ, প্রোডাক্টের ইমেজ পিকচার এখানে কি করতে হবে, সেভ করতে হবে। এই জন্য আমাদের যে কাজটি করে, এখানে আগে থেকে একটা প্রোডাক্ট দেওয়া আছে, তা যদি না থাকে কী করো, যে আপলোড ফাইল দেখেন, দেখা যায়। কাজটা ফলো করেন, খুবই সহজ। খুব মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে, কমপক্ষে 3 থেকে 4 বার, অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না। এই যে আপলোড ফাইল, আমি যদি আপলোড ফাইলে যে ক্লিক করি, তারপর এখানে আমাদের যে কাজটি করতে হবে, আপলোড ফাইলে ক্লিক করার পরেই দেখেন দেখা যায়, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে পিকচার আপনি ডেস্কটপে রেখে দিয়েছেন ফাইলে, সেইখান থেকে একটা পিকচার আপনি নিতে পারেন। আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা পিকচার, এই পিকচারটা নিলাম, ম্যাথিমিক্স পাউডার গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান। এটা এখানে সিলেকশন করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, কী করতে হবে, এই দেখেন দেখা যায় অ্যাড টু গ্যালারি, এখানে দেওয়ার পরেই আমাদেরকে এখানে চলে আসলো, যেখানে চলে আসছে। আমি এখন যে কাজটি করব, কি করব, এই যে পাবলিশ, আমরা পাবলিশ এখানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে, এটা হয়ে গেল, এটা আমি একটা ফাইল অর্থাৎ একটা প্রোডাক্ট সিলেকশন করলাম, আমাদের চেক আউট পেজ আমরা যেটা পাবো সেটা আমি সিলেকশন করলাম। আচ্ছা, এটা এখন সিলেকশন করার পরে আমাদেরকে দ্বিতীয় যে কাজটি করতে হবে, কি করতে হবে, আচ্ছা রেকর্ড হচ্ছে কিনা আমি একটু চেক করে নেই, রেকর্ড হচ্ছে কিনা একটু চেক করে নেই, পরে না হলে আবার শুধু শুধু শ্রমটা বৃথা হয়ে যাবে। হ্যাঁ, যা মাশাআল্লাহ রেকর্ড হচ্ছে। তো রেকর্ড হচ্ছে, তো যে এখন যে কাজটি করতে হবে আমাদেরকে, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আমি আপলোড করলাম, এখানে যে পেজ, অল পেজ, এখানে যে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে পেজ প্রোডাক্টটা আপলোড করলাম কোথায়, এই যে প্রোডাক্ট, হ্যাঁ অল প্রোডাক্ট, দেখেন দেখা যায়। আমি অল প্রোডাক্টে ক্লিক করলে আমি দেখতে পারবো যেটা হয়েছে কিনা। দেখেন 1 মাসের কোর্স 1 ফাইল, কত টাকা দেখছেন। এই যে আগে রেগুলার প্রাইস কত ছিল, 700 টাকা, আর বর্তমান প্রাইস কত, 499 টাকা, দেখা যায়। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা চলে আসছে। এখন আমাদের কি করতে, ফানেল তৈরি করতে হবে, ঠিক আছে। ফানেল তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কাট ফ্লোস, এই কাট ফ্লোসে এখানে এসে এই যে ফানেল, কাট ফ্লোসে এসে কী করতে হবে, এই যে ফানেল একটি যদি আমি সিলেকশন করি, একটু সময় নিচ্ছে,
অবশ্যই ধৈর্য সহকারে, খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝবেন ইনশাআল্লাহ। আর যদি না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। আচ্ছা, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা স্টোর চেকআউট, এখানে দেখাচ্ছে ফানেল, ড্যাশবোর্ড। বাবা তুমি একটু একটু অপেক্ষা করো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আসলাম, এখানে এরকম এখান থেকে আমরা ফানেল ক্রিয়েট করতে পারি। যে ফানেল এখান থেকে আমি করব ক্রিয়েট নিউ ফানেল অথবা ক্রিয়েট নিউ, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এই বিষয়গুলো পরবর্তীতে আবার দেখবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব যেটা প্রয়োজন অবশ্যই আমরা দেখব। তো এখন আমাদের যেটা প্রয়োজন ফানেল আসলাম। হ্যাঁ, ফানেলে এসে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন অথবা এখানেও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে। এখানে যারা প্রো ভার্সন আছে, যাদের কাট প্লাস প্রো ইত্যাদি ইত্যাদি, তারা এগুলো অনেকগুলো ইউজ করতে পারবে। এখানে ফ্রিও আমাদের জন্য ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। ফ্রি আমরা কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। অথবা আপনারা যারা প্রয়োজন হচ্ছে আপনারা প্রো ভার্সনও, এলিমেন্টর প্রো, কাট প্লাস প্রো এগুলো দিয়েও কী করতে পারবেন, আমাদের প্রয়োজনের ক্ষেত্রে ধাপে ধাপে আমাদের এগুলো প্রয়োজন হবে, আমরা পরবর্তীতে আমরা অবশ্যই জানতে পারবো। তো কীভাবে ফার্স্ট অফ অল আমাদেরকে ফ্রি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, ওয়ান পেজ চেকআউট, ওয়ান পেজ, আমরা সেটাই দেখবো ইনশাআল্লাহ। তো এখানে আসার পরে আমি ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে টেমপ্লেট শো করতেছে। আমরা কি করব, আমাদেরকে ফার্স্ট অফ অল কাজ করতে হবে। আমরা প্রথম যে ফ্রম থেকে আমরা কি করব, স্টার্ট ফ্রম, যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করব। দেখা যায় এই যে প্লাস অপশনটা দেখা যায়, আমরা এখানে ক্লিক করব। আমরা চাইলে ওখানে যে কোনো একটা নিতে পারি। এখানে আমরা ক্লিক করার পরে এখানে কোনো লেখার দরকার, আমরা চাইলে আপনারা লিখতে পারেন, আপনি যে কোনোটা নাম দিতে পারেন। আমি তার নাম দিলাম না। এই যে ডিজাইন ইওর ফানেল, ডিজাইন ইওর ফানেলে আমি যদি ক্লিক করি, একটু অপেক্ষা করার পরে অটোমেটিকভাবে দেখবেন যে আমাদের একটু অপেক্ষা করে সময় নিচ্ছে। তো ফানেল তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফানেল তৈরি হয়ে গেছে। এখানে সেলস ল্যান্ডিং দেখা যাচ্ছে, আমরা চাই এখানে নাম দিতে পারতাম কিন্তু নাম দেই নেই। আমরা যেহেতু চেকআউট থেকে মূলত আমরা কি করব, ডিজাইন করব ওয়ান পেজ চেকআউট, এই জন্য আমরা এই ফার্স্ট অফ অল যেটা আমি ফানেলটা তৈরি করলাম, এই ফানেল আসার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটি করতে হবে, এই যেখানে যেটা আছে সেলস ল্যান্ডিং পেজ, আমরা এখানে এটা ডেট করে দেবো। কি করব, ডিলিট করে দেব। কথা বুঝতে পারছেন? অবশ্যই খুব মনোযোগ, আমি আবারও বলি, এটা কেন ডিলিট করবেন আমি খুব গুরুত্ব সহিত আপনাদেরকে বলতেছি। যেটা অর্থ হচ্ছে আমরা চাইলে এখান থেকেও করতে পারি। হ্যাঁ, তো আমাদের ওয়ান পেজ চেকআউট আমাদেরকে আমরা এখান ভেতর থেকে তৈরি করব। আমাদের এই জন্য সবচেয়ে ফার্স্ট অফ অল আমাদেরকে এই কাজটি করতে হবে উচিত, এবং আমরা এইভাবেই করব, চেকআউট থেকে ডিজাইন করব, ঠিক আছে। এই জন্য আমাদেরকে এটা ডিলিট করতে হবে। তো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ডিলিট করে এটা দিতে হবে। তো এখন এখানে আপনারা চাই দেখেন কলম এডিট টাইটেল দেখতে পাচ্ছেন, আমি এখানে যে ক্লিক করে একটা নাম দিতে পারি। কি নাম দিতে পারি, আমি নাম দিতে পারি কি দিতে পারি, আচ্ছা আচ্ছা দিলাম, একটা নাম দিলাম। আচ্ছা, শুধু মেথি দিলাম, ঠিক আছে। আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, এটা সেভ করে দিলেই এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আপনি চাইলে এটা আবার এডিট করতে পারেন। কি করতে পারেন, এডিট করতে পারেন। কোথায়, এই জায়গায় ক্লিক করবে এখানে, ঠিক আছে। ক্লিক করলে এটা আবার এডিট অপশান চলে আসবে, আপনারা এডিট করতে পারেন। তো এটা আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যেখানে দেখেন এখানে যে অপশন ধরে এখানে এডিট করতে, ওয়ান পেজ চেকআউট আমরা করবো কোথা থেকে, এই চেকআউট থেকে ডিজাইন করব। আমি যে প্রথম যে সেলস ল্যান্ডিং, এটা আমরা ডিলিট করে দেবো। কোথায়, এই যেখানে ধরে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ডিলিট হয়ে যাওয়ার পরেই একটু সময় নিচ্ছে। আমরা এখন এখান থেকে এডিট করব, চেকআউট থেকে এডিট করব। চেকআউট থেকে এডিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কলম একটা আইকন ছিল, এখানে ক্লিক করলে এডিট অপশন চলে আসতো, কিন্তু এখন আসতেছে না। তো রিসেন্টলি কিছু একটা আপডেট হওয়ার কারণে ৬-৭ মাসের মধ্যে একটা আপডেট হয়েছে,
এজন্য এটা এই অপশনটা চলে আসছে। তো এখন আমাদেরকে কি করতে হবে, এডিট অপশনটা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, ফানেল সেটিং। ফানেল সেটিংয়ে আসার পরে আমি এখানে এইভাবে দেওয়ার পরে আপনি সেভ চেঞ্জ দেবেন। হ্যাঁ, সেভ চেঞ্জ দেওয়ার পরেই এখন দেখব আমাদের সেই এডিট অপশনটা চলে আসছে, দেখছেন এডিট স্টেপে কী করছে, চলে আসছে। তো আমরা এখান থেকেও আমরা কি করব, এখান থেকেও এডিট আমরা করতে এখানে যে প্রবেশ করি আমরা এখন এডিট এই ভেতরে গিয়ে এডিট করতে পারবো। তো তার আগে আরেকটি কাজ করতে হবে, হ্যাঁ একটু সময় নিচ্ছে, একটু ধৈর্য সহকারে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এডিট অপশন চলে আসছে। আচ্ছা, এডিট অপশন চলে আসুক, সমস্যা নাই। আমি আরও একটা ব্যাকে যাচ্ছি, আমি আরেকটা কাজ করব, আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা করে আমরা পরবর্তী এডিট করার জন্য চলে আসবো ইনশাআল্লাহ। আমাদেরকে যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং যে অপশনটা আছে, আমি যে সেটিং ক্লিক করি, আমি যে প্রোডাক্টটা আমি প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম আপনাদের অবশ্যই মনে আছে, ঠিক আছে? আমি যেখানে এইভাবে দিই যে প্রথম যে প্রোডাক্টটা আমি দিয়েছিলাম 1 মাসের কোর্স 1 ফাইল, হ্যাঁ 1 মাসের কোর্স 1 ফাইল, আমি যে এইভাবে দিয়েছি আপনাদেরকে এইভাবেই দিতে হবে, বিষয়টা এরকম নয়। আপনারা অবশ্যই বিজনেস করতেছেন, কোন বিজনেসের জন্য আপনি কি দেবেন এটা আপনাকে নিজেকেই ঠিক করতে হবে এবং আপনি একটু যাচাই বাছাই করে যারা ইতিমধ্যেই প্রোডাক্টগুলো সেল করতেছে তারা কিভাবে চেকআউটের নাম দিয়েছে আপনারা সেখান থেকেও আইডিয়া নিতে পারেন। অবশ্যই একটু যাচাই বাছাই করবেন, যে কোনো কাজ করার আগে একটু যাচাই বাছাই করবেন, শুধু একটা মাথায় যদি না আসে অবশ্যই করবে। আর আপনাদের মেন্টর যিনি থাকবেন তাকে জিজ্ঞাসা করেন, ফর এক্সাম্পল আপনি আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, তাহলে আমি যতটুকু সম্ভব অতটুকুই হেল্প করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা না জানো তুমি জেনে নাও, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, কাদের কাছ থেকে, যারা জানে। এটা আপনাকে গবেষণা করতে হবে, আসলে কারা জানে, আপনি কার কাছ থেকে শিখতেছেন, এই বিষয়টা আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, 1 মাসের কোর্স 1 ফাইল হচ্ছে, আমি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি ক্লিক করলাম, করার পরে এখানে যে অ্যাড প্লাস আমি যে অপশন ক্লিক করি, তাহলে এই প্রোডাক্টটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে প্রোডাক্টটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এখন সেভ করব, সেভ চেঞ্জ দেব। সেভ চেঞ্জ দেওয়ার পরেই আমাদের এখানে কাজ শেষ। আমাদেরকে যে দ্বিতীয় যে কাজটি করতে হবে, আমি যদি এখানে দেখতে পাচ্ছি এখানে ফিল এডিটর, ঠিক আছে? আমাদের দ্বিতীয় যে কাজ, কি কাজ, আমাদের ফিল এডিটর এখানে এসে এই যে দেখতে পাচ্ছি এনাবল কাস্টম ফিল এডিটর, এখানে ক্লিক করলেই আমাদের অপশনগুলো চলে আসবে। অর্থাৎ এটা কোন অপশনটা কোথা থেকে, মানে কি কি আমরা বাদ দেবো, এই যেখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, অনেকগুলো অপশন দেওয়া আছে। আসলে কি একটা কাস্টমারের কাছ থেকে যে আপনি এত তথ্য নিতে যান, তাহলে কি উনি দিতে পারবে? পরবর্তীতে বিরক্ত হয়ে এতই দিতে পারবে না, প্লাস বলবে যে না আমি এটা অনলাইনে নিতে পারবো না, কারণ আমি এগুলো দিতে পারতেছি না। যেহেতু আমি এগুলো দিতে পারতেছি না, এই জন্য আমি অনলাইনে কোনো প্রোডাক্টই কিনবো না, বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এখানে দেখতে হবে আসলে এখানে কোনটা বন্ধ করতে হবে, কোনটা বন্ধ করা যাবে না, এই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা কোথায়, আমি যে চেক আউটটা এখানে আসি, এটা একটা ল্যান্ডিং পেজ, আমি এখানে যে অর্ডার ক্লিক করে এখানে এসে চলে আসলো। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখুন, আপনার মোবাইল নাম্বার লিখুন, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, ঠিক আছে? এই যে এখানে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ, আমি যে প্রোডাক্টের ব্যবসা করি, যেটা সেল করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি। হ্যাঁ, আমি যেখানে ক্লিক করি এটা আমি নিজে তৈরি করছি, এই যে এটা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে অবশ্যই পারবেন, কেন পারবেন না? আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে ট্রাই করেন, চেষ্টা করুন, অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো এইভাবে আমার যে ব্লিং ডিটেলস, কাস্টমার এখানে এসে কী করবে, কাস্টমার নাম লিখবে, মোবাইল নাম্বার লিখবে, তারপর সম্পূর্ণ ঠিকানা লিখবে, বাস কাজ ওকে। তারপর ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, এর আগে দেখিয়েছি এগুলো কীভাবে সেটিং করতে হয়। এগুলো দেওয়ার পরেই বাস পূর্ণ হয়ে যাবে। কিন্তু এখানে যতগুলো অপশন দেখতে পাচ্ছি অনেকগুলো, তাহলে আমি কি করব, এগুলো বাদ দিয়ে দেবো। যে লাস্ট নেম দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেম দিলেই আনাফ, লাস্ট নেমটা বাদ দেবো। কান্ট্রি লিওজা এটা আমি বাদ দেবো, স্টেট অ্যাড্রেসটা রাখবো। তারপরে এই স্টেট অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে আপনার ঠিকানা লিখুন, যেটা, হ্যাঁ এই যে এখানে যেটা ঠিকানা লিখুন,
আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো সবগুলো বন্ধ করবো, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, পোস্ট কোড দরকার নাই। এই যে ফোন নাম্বারটা দরকার আছে, এই ফোন নাম্বারটা দরকার আছে, তাহলে আমরা 3টা রাখলাম। হ্যাঁ, তাহলে আমরা কটা রাখলাম? 3টা রাখলাম। এই 3টা আমাদের প্রয়োজন। কাস্টমার এই 3টা দিয়ে অর্ডার করবে, তারপর আমাদের কাছে চলে আসবে। বুঝতে পারছেন? তাহলে আমরা কোথা থেকে পাইলাম? ওখানে এসে যে ফিল এডিটর দেখেন, দেখা যায়। অবশ্যই মনে রাখবেন, আমি এখনও বলি, বারবার বলি, একটা ভিডিও কয়বার দেখবেন? 3 থেকে 4 বার। অবশ্যই বুঝবেন, কেন বুঝবেন না? তো আমরা দিলাম, দেওয়ার পর আমি সেভ চেঞ্জ ক্লিক করি, তাহলে অটোমেটিক সেভ হয়ে গেল। আমরা এটা পরবর্তীতে দেখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে আরও কিছু কাজ আছে। আমি যদি এখানে ক্লিক করি, যে সেটিংটা অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনে ক্লিক করার পরেই এই যেখানে এসে আমাদেরকে এটা 100% করে দিতে হবে। ফার্স্ট নাম আমি এখানে চাইলে লিখতে পারি, নাম লিখুন। কি নাম লিখুন? এই যে নাম লেখার সময় না, দন্তের ন এখানে না, লেখার সঙ্গে সঙ্গে নাম লিখুন। আসছে কেন আসছে? আমি এর আগে লিখছিলাম। তারপরে আমি এই যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, প্লেস হোল্ডার, এখানে এসে আপনি কি করবেন? আপনার নাম লিখুন। আপনি লিখতে পারেন এটা, অথবা খালি রাখতে পারেন, আপনার নাম লিখুন, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেল। তারপরে আমাদের দ্বিতীয় সেটিংটা আসবো আমরা এখানে। এখানে এসে আমরা একটা 100% করে দেব। স্টার অ্যাড্রেস, আপনার ঠিকানা, ডেলিভারি, ঠিক আছে। এই যে ডেলিভারি ঠিকানা লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে, এর আগে লিখছিলাম বিধায় চলে আসছে। তারপরে গ্রাম যদি আমি লিখি, সরি, এখানে যদি আমি লিখি, কিবোর্ডটা সমস্যা হচ্ছে, তো তা ডেলিভারি ঠিকানা লিখুন। হ্যাঁ, ডেলিভারি ঠিকানা লেখার পরে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, আমি এখানে লিখি যদি, আচ্ছা চলে আসছে। হ্যাঁ, গ্রাম, থানা, জেলা লিখুন। আপনি এখানে লিখে দেওয়ার পরেই তার দ্বিতীয়ত অপশন হচ্ছে আমি দিলাম, এটা দিলাম। তারপর আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে এখানে সেটিং দেখতে পাচ্ছেন, ফোন, এখানে সেটিংয়ে ক্লিক করার পর 100% দেওয়া আছে ফোন নাম্বার। আপনি এখানে দিতে পারেন আপনার ফোন নাম্বার লিখুন, ঠিক আছে। আপনি এখানে কি লিখতে পারেন? আপনি ফোন নাম্বার লিখুন, আপনার ফোন নাম্বার লিখুন, ঠিক আছে। সরি, আরে প্র্যাকটিস নাই তো। যে ফোন নাম্বার লিখুন, হ্যাঁ, এই যে ফোন নাম্বার লিখুন। বর্তমান সময় অলস হয়ে যাচ্ছি আসলে। আমি তো বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং এগুলো খুব মোটামুটি মাশাআল্লাহ ভালোই পাইতাম, কিন্তু বর্তমান সময় পিসিতে যখন কাজ শুরু করলাম, পরবর্তীতে যে গুগল ট্রান্সলেশনের তো সকলে কম বেশি ব্যবহার করেন। এটা দিয়ে লিখতে তারপর চ্যাট জিপিটিতে শুধু যে কোনো একটা ফর্ম যে দিলেই সঙ্গে সঙ্গে পুরোটা লিখে দেয়, এবং মুখ দিয়ে বললে অটোমেটিক সব কিছু লেখা হয়ে যায়। এইভাবে লিখতে মূলত অলস হয়ে গেছি, বিধায় মাঝে মধ্যে এখন অনেক স্লো হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই জন্য এগুলো যে না আসতো, সিস্টেমগুলো না থাকতো, তাহলে অথবা নিয়মিত চর্চার কারণে আরও এক্সপার্ট হওয়া সম্ভব হতো। আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন। তারপরে এখানে আপনি যে কোনো একটা লিখতে পারেন। হ্যাঁ, কি লিখতে পারেন? এখানে যে ফোন নাম্বার লিখুন, আপনি লিখতে পারেন সঠিক, আচ্ছা, এই যে সঠিক নাম্বার লিখুন, অথবা আপনি অন্য কিছু দিলেন। এটাই দিতে হয়, বিষয়টা এরকম না। এগুলো একটা ফর্মালিটি মেনটেন করা। আমরা যারা অর্ডার করবে তারা এগুলো যে নাও দেখ, আপনি যে বাংলা দিয়ে না লেখেন, তারপরে সমস্যা নেই, বুঝতে পারছেন? তারপরে কোনো সমস্যা নাই, ওনারা বুঝতে পারবে। তারপরে কিছু বিষয় আছে, ফর্মালিটি মেনটেন করতে হয়, ঠিক আছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য সব কিছুই লিখতে হয়, যাতে পারফেক্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আচ্ছা, এটা সেভ চেঞ্জ করে দিলাম, এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে? এগুলো এডিটিং করতে হবে অবশ্যই। এটা খুব মনোযোগ সহকারে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ভিডিও আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা নিজেরা কি করতে পারবেন? একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেল। তো আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে প্লেস অর্ডার বাটন, আপনি এখানে ক্লিক করলে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্লেস অর্ডার, এখানে যে আমি ক্লিক করি, আমি একটা দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন অর্ডারটি সম্পূর্ণ করুন। এখানে প্লিজ অর্ডার লেখা থাকে, হ্যাঁ, প্লিজ অর্ডারটা করুন। এখানে ক্লিক করলে একটা অর্ডার সম্পূর্ণ হয়ে যায়। এরকম বাটনের নাম কীভাবে লিখছি, এই জায়গাটা কিন্তু অর্ডার সম্পূর্ণ করুন, এই জায়গায় এটা ছিল প্লেস অর্ডার, ঠিক আছে।
তো এখানে আপনি লিখতে পারেন, আপনি ওই কথাটা আপনি কি করতে পারেন, এটা লিখে দিতে পারেন। আমি যদি এটা কপি করি, আচ্ছা কপিটা হচ্ছে না, আচ্ছা থাক, সমস্যা নাই। কপি ওটা ওটা আপনি এখানে লিখতে পারেন, অর্ডারটি কনফার্ম করুন, আপনি লিখে দেবেন। কি করুন, আপনি অর্ডারটি কনফার্ম করুন, আপনি সুন্দরভাবে লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি লিখি আপনার, সরি, আপনার অর্ডার, আচ্ছা আমি এটা এটা লিখছি, এটা কপি করে দিই, এটা কপি করে দিচ্ছি। আচ্ছা, আপনার অর্ডার কনফার্ম করুন, লিখলাম, লেখা হয়ে গেল, সেভ চেঞ্জ। তার মানে আমার সবগুলো হয়ে গেল, ঠিক আছে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কি করতে হবে, ফাইনালে আসলাম, আবারও যাচ্ছি, আমি ড্যাশবোর্ডে যে চলে যাই। আচ্ছা, ড্যাশবোর্ডে চলে আসলাম, আবারও যে ফাইনালে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমরা চাইলে দেখতে পারি, হ্যাঁ, আমরা আমাদের যে ভেতরে প্রবেশ করে কি করতে পারি। একটু সময় নিচ্ছে, একটু সময় নিচ্ছে, অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। যেহেতু বর্তমান সময় মাঝে মধ্যে এই কথার সময় ওয়াইফাই নেটওয়ার্ক স্লো দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে যদি ভিতরে প্রবেশ করি, আচ্ছা একটু সময় নিচ্ছে। এখন তেমন দেখার কিছু নাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে এখানে ভিতর প্রবেশ করে আমরা এডিট করতে পারি। আচ্ছা, আমি এডিট অপশনটা আমি আবারও একটু দেখাই। আচ্ছা, আবারও ব্যাক করি। ভিতরে প্রবেশ করলাম, কাট ফ্লোস, ফানেলে আসলাম, খুবই স্লো দেখাচ্ছে, একটু ধৈর্য নিয়ে দেখবে, হ্যাঁ। এই যে এডিট ফানেল দেখতে পাচ্ছেন, যে এডিট ফানেলে ক্লিক করি, এখানে আসলো। এডিট ফানেলে ক্লিক করার পরেই আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার যে কলম যে বাটনটা দেখতে পাচ্ছেন, দেখছেন কলম আইকনটা, এখানে ক্লিক করলেই আমরা ভেতরে প্রবেশ করে এডিট করব, ঠিক আছে। এই যে ভেতরে প্রবেশ করে আমরা কি করব, এখন এডিট করব কিভাবে আপনি পরিপূর্ণভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি আপনাদেরকে ধাপে ধাপে বিষয়গুলো দেখাবো। এখন যে এডিট অপশন চলে আসছে, ঠিক আছে, আমরা নেক্সটে পরবর্তী পর্ব দেখাবো যে কিভাবে আপনি কি করবেন। এখান থেকে এই যে এডিট অপশন চলে আসলাম, যে প্লাস অপশন ক্লিক করেন, এখানে অনেকগুলো আপনি ঠিক আছে কন্টিনিউ নিয়ে এখান থেকে আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এই ভিডিওটি এই পর্যন্ত, আমরা পরবর্তীতে এখান থেকেই কাজ শুরু করব। আপনারা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।